আবাস যোজনার উপভোক্তার বাড়িতে গিয়ে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল পঞ্চায়েতের সেক্রেটারি ও এক পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে। টাকা চাওয়ার সেই কথোপকথন মোবাইলে রেকর্ড করল উপভোক্তার পরিবার। প্রথম কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তার বাড়িতে গিয়ে এই টাকা চাওয়ার ঘটনার অভিযোগ সামনে এসেছে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায়। গোটা ঘটনায় পঞ্চায়েত সেক্রেটারি ও পঞ্চায়েত কর্মীর বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করল উপভোক্তা। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের খোসালদিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া মণ্ডল। স্বামীহারা এই বিধবা মহিলা বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন। সেই টাকা খরচ করে এবং কিছু ঋণ নিয়ে বাড়ির কাজও করিয়েছেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার জন্য দিতে হবে কাটমানি বলেই অভিযোগ। প্রশাসনের আধিকারিকের পরিচয় দিয়ে মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি সামিউল হক ও এক পঞ্চায়েত কর্মী কৃষ্ণ মণ্ডল দিন কয়েক ধরে ওই উপভোক্তার বাড়িতে যাচ্ছেন। তদন্তের নাম করে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানোর জন্য প্রথমে 20,000 এবং পরবর্তীতে 15,000 টাকা দাবি করে বলে অভিযোগ। আর সেই টাকা না দিলে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকানো হবে না, এমনটাই উপভোক্তাকে বলা হয়। ঘটনায় টাকা চাওয়ার এই কথোপকথন নিজের মোবাইল ফোনে রেকর্ড করেন উপভোক্তা সোনিয়া মণ্ডলের ছেলে বিকাশ মণ্ডল। ঘটনায় উপভোক্তা মানিকচক ব্লক ভিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। কাউকে টাকা না দিয়ে যাতে দ্বিতীয় কিস্তির টাকা পায় সেই আবেদন করেছেন। অন্যদিকে এই ঘটনায় ব্লক প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ হয়েছে, বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। তো কত টাকা লিবা বলবা তো এবার বলে দাও। 15 বললাম আমাকে তো 15 দিবা। কত? 15,000। তো আমরা তো কত গরিব মানুষ কত দিবা বলো, কত দিবা বাবা? 1-200 টাকা লিবা। না 2000 কি 4000 লিবা। ভিতরে লিখে দিই। হ্যাঁ হবে না? হবে না, ওই তো আমরা দিতে পারছি না। থাক। যখন পারো তখন হবে। দাও ঘরে দাও। যাবে হবে তবে টাকাটা ঢুকাবা তবে তো দিতে পারবো। আমাদের টাকা ঢুকাবা তারপর না তো দিব। ওটা সবাই বলে। তো কেন টাকা ঢুকালে দিব না? টাকা ঢুকাইনি? ঢুকিয়েছো তো আগে তো বলো নি, আগে বলতে তবে তো আর কি হবে? আগে আছে টাকা নাই? না রে বাবা, 1 টাকা থাকতে পারে। আমি তো লোকের কাছে ধার করতে গেলাম তো কেউ দিল না। কাল থেকে খুঁজছি না। আছে খুঁজে দেখো, না হলে কালকে ভিতরে দেখে দিব। টাকা পরে হবে, পরে তখন 6 মাস হোক 9 মাস হোক, বছর পরে হোক। আমার দরকার ছিল বলে তো বলছি কি উঠিয়ে আমি দিয়ে দিব। টাকা ঢুকালে আমি দিয়ে দিব। ওর আমার মানে এখানকার লোক নাই, সব তো বাইরের লোক আছে, মালদার আছে, মশাবাড়ির লোক আছে। তো বুঝতে তো পারছি, কিন্তু আমার কাছে তো নাই। আমি তো ঋণ ধার করে এখনো তো লোকের বাড়িতেই থাকছি। শুনবে না। 4-5 মাস থেকে লোক ওই তো পুরাতন ভাঙা টাঙা টিন দিয়ে ওগুলাই তো থাকতে হবে। কি করবো? সমস্যা যদি আমার থাকতো, কি আমার খাটনেওয়ালা লোক থাকতো, তো আমার এরকম না তো। আমার তো খাটার লোক নাই, নিজে আমি খাচ্ছি তারপরে হচ্ছে। তো হলো না কাকু? হ্যাঁ, প্রথম কিস্তি পেয়েছি। কত টাকা? 60,000 টাকা ঢুকে গেছে? হ্যাঁ কাজ করিয়েছো বাড়িতে? হ্যাঁ, বাড়িতে কাজ ওই যে টাকা পেয়ে ওরা বলছে কি কাজ তাড়াতাড়ি করাবো, তো ওই তাড়াতাড়ি কাজ করালাম। প্রথম কিস্তি যে টাকা পেয়েছিলেন সম্পূর্ণ বাড়িতে খরচ করে দিয়েছেন ঘর তৈরি করতে? আর ঋণ টিন করে কোনো মতন আমি এই করে খাওয়া করেছি পুরাতন টিন মিন দিয়ে। নতুন টিন চাপিয়েছেন? হ্যাঁ, কারা এসেছিল আপনার বাড়িতে? ওটা ওরা বলতে চাইছে কি আমরা লোকের আছি। কি বলছিল এসে? এসে বলছে 20,000 টাকা দিলি তো ছবি করবো, না হলে আর কোনো টাকা ঢুকাবা যাবে না। মানে দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে না? না। মানে টাকা দিলে তবে দ্বিতীয় হ্যাঁ, কিস্তি তো ঢুকবে? ওদেরকে আমি বললাম কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি টাকা ঢুকাও তো আমি দিব। বলছে কি না আগে টাকা দিতে হবে। তো ওদের হবে। ওরা বলছে আপনাদের কাছে এসে? হ্যাঁ আপনারা রেকর্ডিং করেছিলেন আজকে? হ্যাঁ ফোনে রেকর্ডিং করেছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো কজন এসেছিল আজকে? আজকে দুজন। দুজন এসেছিল? হ্যাঁ, কালকেও দুজন এসে। কালকে কি বলছিল আর আজকে কি বললো? আজকে বলছে কি না হলে 15,000 টাকা দাও। তো ওকে বারবার বললাম কি আমার এই ছবিটা কমসে কম তুলো, না তো 5,000 টাকা কোনো মতন করো, 5,000। তো বলছে না আগে টাকা দাও, বাড়িতে খুঁজে দেখো। বাড়িতে কোথায় খুঁজে দেখবো? আমি সবার কাছে গেলাম, কেউ দিল না। কেউ ধার দিচ্ছে না? না, আমি তো অনেক টাকা ধার করলাম। কি বল? ওই যদি বলে খুশি মানে 2,000 কি দেয় তো আমি ওইটা দিতে রাজি আছি। হুম। কিন্তু 20,000 টাকা দিতে পারবেন না? না। বাকি যেটা কিস্তির টাকা আছে 60,000 টাকা, ওটা চাইছেন তো সরকারের কাছে? হ্যাঁ, সাহেবের কাছে? আমি বলতে চাই কি যেটা টাকা পাবো আমি 60,000 টাকা ওইটাই চাই। ও টাকা চাইছেন? হ্যাঁ, ওটা না পেলে কি ঘর হবে না? আর আমি ঠিক করতে পারছি না। মানে ঋণও আছে নাকি? আমার মানে এই টাকা ঋণ আছে। কি কাজ করেন আপনি? আমি ওই লেবারি খাচ্ছি মিস্ত্রির সঙ্গে। স্বামী নাই? না, বাড়িতে কে কে? বাড়িতে দুটো ছেলে একটা মেয়ে। কি নাম আপনার? সোনিয়া মণ্ডল। এই বিধবা মহিলার বাড়ি গেছিলেন আপনি? আমার মনে হয় 10-12 দিন আগে গেছিলাম। 20,000 টাকা দাবি করেছেন? না, টাকা কথা বলিনি।
কি বলেছিলেন? গিয়েছিলেন তো? হ্যাঁ, আমি জেনে গেছিলাম, আমি তো জেনে কথা জানি না। গিয়েছিলেন বললেন তো 10-12 দিন আগে। কি কথা হয়েছিল? রাস্তাতে ছিলাম আমি জানি না কখন। আচ্ছা, আমি কি জেনে গেছিলাম গাড়ি। কি কথা হচ্ছিল? কি কারণে গেছিলেন একটু বলেন ওটা। কারণটা আমি জানি না, বলতে পারি না। কে গেছিল? তাহলে আপনার সঙ্গে কে গেছিল? আমার সঙ্গে ওর বাড়িতে যাবো। আমি জিপি কর্মী। টাকা চেয়েছেন কি? না, টাকা চাননি? না। আপনি জাননি ওই এলাকায়? ওই এলাকা আমি ওটা দিয়ে আসবো তখন না, প্যান বোর্ডে বাড়িতে। দাদা আমি ওখানে আপনি কি গেছিলেন গেছিলেন কি আজকে ওই এলাকায়? মহিলাটার বাড়ি গেছিলেন? ওখানে যাইনি। মহিলাটার বাড়ি যাননি? গেছিলেন? আসতে যাইনি। কোথাও কি যাননি? জাননি কোথাও? ওখানে লোকজন দেখেছে আপনি ওর বাড়ি যাননি? সেও লোকজন দেখবে, আমি কি গেলে তো আমি তো নাই ওতে। আপনি যাননি? না, আমি তো নাই ওতে। তা আপনি যুক্ত নাই? তাহলে কে সেক্রেটারি গেছিল? আমি বলতে পারবো সেটা এখন তো বুঝতে নাই ইও গেল কোথায়, তা আমি বলতে পারবো। আমরা 25টা জিপি কর্মী। কি নাম আপনার? কৃষ্ণ। হ্যাঁ আমি গেছিলাম তো, সকালে গেছিলাম। আচ্ছা, কি হয়েছিল কথা বলে? কথা তো সেরকম কিছু হয়নি, উনি তো বাড়িই করেনি। আচ্ছা, সেই জন্য আমি তো আবার ওই স্টার্টিং দেখাইনি বলে চলে এসেছি তো। এই তো রিপোর্ট তো আমার সাবমিট করা আছে, নট স্টার্টেড বলে। তো আপনি কি 20,000 টাকা দাবি করেছেন? না কোনো টাকা পয়সা চাওয়া হয়নি? না না না, কে কে গেছিলেন? টাকা পয়সা আপনি জমা চাই। আপনি আর কে গেছিলেন? আমি গেছিলাম, আমার একজন জিপিকে গেছিল। কৃষ্ণ মণ্ডল? হুম 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 আচ্ছা, সে তার বাড়ি কি কমপ্লিট হয়নি আপনি বলছেন? অবশ্যই কমপ্লিট হয়নি, ওই স্টার্টই করেনি বাড়ি। আপনাদের একটা ওদের কাছে ভিডিও রেকর্ডিং আছে যেখানে আপনারা কথোপকথন হচ্ছে যে আপনারা টাকার দাবি করছেন। হুম। সেই জায়গায় বলছেন আপনারা টাকা তোলা না, হয়নি, না, না, না। যাওয়া হয়নি। এটা ভুল কথা বলেছে। ভিডিওতে তো সরাসরি কৃষ্ণবাবুর গলা শোনা যাচ্ছে, যেখানে তিনি বলছে যে টাকা দিতে হবে 15,000 টাকা, বিভিন্ন জায়গায় দিতে হয় টাকা। মোথাবাড়িতে টাকা পৌঁছাতে হবে, কি কি বলছে, কি এগুলো কারা? কোনো নেটওয়ার্ক আছে কি এর মধ্যে? না এরকম তো আমার কিছু জানা নেই, তবে আমি দেখছি, কৃষ্ণকে জিজ্ঞাসা করে দেখছি, দিয়ে জানাচ্ছি আপনাদের। কৃষ্ণবাবু তো বলছে ও নাকি যায়নি আপনার সঙ্গে। আপনি না, না, বলছেন যে গেছিল। ও এখনই আমাদের সঙ্গে কথা হলো, ও বলছে যে না আমি যাইনি, শুধু সেক্রেটারি সাহেব গেছে, ওই বলতে পারবে কি করেছে না করেছে। না না গেছিল ও, আর আমি তো গেছিলাম, কালকেরও গেছিলাম ওর বাড়ি, হ্যাঁ, আজকেরও গেছিলাম। এই যে আমি টাকা, কালকে বলে এসেছিলাম যে বাড়িটা শুরু করুন, ওরা বলছে এই বাড়িটাই আমাদের বাড়ি। কিন্তু ওর বাড়ি যেটা আছে আপনার ধরুন কমপ্লিট হয়ে আছে, আবার পুরনো আছে, ঠিক আছে, ওটা তো সম্ভব নয়। আচ্ছা, তো মহিলাটাকে দেখে কি মনে হলো? গরিব মহিলা আছে? অবশ্যই গরিব, অবশ্যই গরিব, বিধবা আছে? সেটা তো বলতে পারবো না। গরিব মহিলা আছে তো? গরিব, অবশ্যই গরিব। ঘর পাওয়ার যোগ্য তো? অবশ্যই। তো সেই জায়গায় এই যে অভিযোগ উঠছে 20,000 টাকা, হুম। সেটা কি যোগ্য? না না না, মোটামুটি তবে আপনারা গিয়েছিলেন কিন্তু টাকা চাননি। না না। তাহলে ভিডিওতে যে শোনা যাচ্ছে আপনারা টাকার কথা বলছেন, কৃষ্ণবাবু টাকার কথা বলছে, তার গলার ভয়েস ম্যাচ করছে, যা বুঝতে পারা যাচ্ছে যে তিনিই বলছেন এই কথাটা। তো আমার সঙ্গেই তো ও ছিল, আমি তো এরকম কিছু শুনলাম না। আপনার সামনে এরকম কোনো কথা হয়নি? না, আমি ঢুকলাম বেরোলাম, ও তো মোটামুটি আমার সঙ্গেই ছিল। 20,000 টাকা প্রথমে দাবি করা হয়েছিল, পরে আপনারা নেমে 15,000-এ আসলেন, এটা ওরা বলছে। ওরা 2-3 হাজার টাকা বললো যে নিয়ে নেন, ঝামেলা মারেন, এরকম কথা উঠলো। না না, সব ভিত্তি। এরকম তো আমার কিছু বলেনি। তাহলে কি মিথ্যা অভিযোগ করছে ওরা? অবশ্যই। আচ্ছা, আপনার কি নাম আর কি পদে রয়েছেন, কোথায় রয়েছেন? আমি শামিউল হক, সেক্রেটারি, মথুরাপুর গ্রাম পঞ্চায়েত।